Hello everyone, welcome to day 6 of 21 day lead code challenge. আজকে আমরা আমাদের দ্বিতীয় প্যাটার্ন লিঙ্কড লিস্টের থার্ড অ্যান্ড লাস্ট প্রবলেমটি সলভ করছি এবং আমাদের প্রিভিয়াস যে প্রবলেমটি ছিল তার সাথে এই প্রবলেমটি অনেকটা সিমিলার। সো যারা গত ভিডিওটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি আগে দেখে আসেন, কারণ আমি অনেকটা আগের কোডটা এখানে রিইউজ করব এবং পাশাপাশি এক্সট্রা যে অ্যালগোরিদম বা কনসেপ্ট লাগবে সেগুলো ইমপ্লিমেন্ট করব। সো যারা গত টপিকটা বোঝেননি দুটো শর্ট লিস্ট কীভাবে মার্জ করে, যারা বুঝবেন না তাদের জন্য এটা আসলে ডিফিকাল্ট হবে টু আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম। সো উইদাউট ফার্দার ডু আই থিঙ্ক উই ক্যান গেট স্টার্টেড উইথ দ্য প্রবলেম। ওকে, সো যেমনটা বলছিলাম যে এখানে মার্জ কে সর্টেড লিস্ট, আমাদেরকে অনেকগুলো লিস্ট দেওয়া থাকবে। প্রিভিয়াস প্রবলেম দুটো লিস্ট দেওয়া ছিল, তাদেরকে আমাকে মার্জ করতে হয়েছিল এবং এখানে প্রত্যেকটা লিঙ্ক লিস্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে। আমাদেরকে রিটার্ন করতে হবে একটা সর্টেড মার্জ লিস্ট আর কি। ওকে, সো এখানে বেসিকলি যে কনসেপ্ট আমি অ্যাপ্লাই করব, আমি ইনিশিয়াল এখানে মূলত তিনভাবে বেসিকলি ইম্পর্ট্যান্ট এটা সলিউশন করা যায়। আমাদের প্রথম দুইটা সলিউশন প্রিভিয়াস কনসেপ্টে অ্যাপ্লাই করে এখানে করব। সো দুটো মার্জ লিস্ট, দুটো সর্টেড লিস্ট কীভাবে মার্জ করে এই কনসেপ্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। যেমন ধরুন আমাদের কাছে 8টা এখানে লিঙ্ক লিস্ট দেওয়া আছে। সো আমরা করব কি 8টা থেকে জোড়া করে করে নিব, মানে 8টা থেকে 4 জোড়া আমি লিঙ্ক লিস্ট নিব। প্রত্যেক জোড়াকে আমি হচ্ছে এই যে মার্জ সর্টেড লিস্টের প্রত্যেক জোড়াকে এর মধ্যে পাস করব এই ফাংশনের ভেতরে, এবং পাস করার ফলে আমি যে আউটপুটটা পাবো সেগুলো আমি আবার আমার স্টোর করব। তার মানে আমাদের কাছে প্রথমে ছিল 8টা লিঙ্ক লিস্ট, আমি জোড়া করার ফলে পরে থাকবে 4টা লিঙ্ক লিস্ট। 4টাকে আবার দেইন প্রসেসের মধ্যে ফেলে ওখান থেকে দুটো লিঙ্ক লিস্ট পাবো, তারপর ওখান থেকে একটা লিঙ্ক লিস্ট পাবো। সো এই প্রসেসটা দুটো ওয়েতে বেসিক্যালি করা যায়। একটা হচ্ছে ওই ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস আর কি, আমি আমার পুরো জিনিসটাকে ডিভাইড করব, দেন এগেইন আবার এটাকে কালেক্ট করে জোড়া লাগাবো। সো এটা দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে আইটারেটিভ মেথড, একটা হচ্ছে রিকার্সিভ মেথড। তো প্রথমে আমি যদি আইটারেটিভ মেথডটা দেখাই, লেটস সে আমি এখানে আমার এই যে দুটো মার্জ লিস্ট কীভাবে অ্যাড করে এইটা আমি এখানে অ্যাড করে রাখলাম এবং এই ফাংশনটাকে আমি কল করব এক জোড়াকে কানেক্ট করার, মানে মার্জ করার জন্য। সো আইটারেটিভ মেথড যেটা হবে, যে বলতেছিলাম, যেমন আমরা বেসিক্যালি প্রথমে কন্ডিশন চালাবো, একটা দেখবো এটা এখানে একটা ভেক্টর মানে একটা অ্যারে আর কি, অ্যারের ভেতরে সবগুলো লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে। ওকে, সো আমি প্রথমে দেখবো আমার এই লিস্টটা কি ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে, যদি ফাঁকা না থাকে, যদি ফাঁকা থাকে আর কি, রিটার্ন করবো আমি একটা নাল পয়েন্টার, রিটার্ন করবো নাল পয়েন্টার। দেন যদি ফাঁকা না থাকে ওয়াইল, এবং এর সাইজ যদি 1-এর থেকে বড় হয়, 1-এর থেকে বড় হলেই তো এটা জোড়া করা পসিবল, তাই না? 1-এর থেকে যদি বড় হয় আমরা বেসিক্যালি একটা পেয়ার নিব। সো পেয়ার নেওয়ার জন্য আমি একটা লিস্ট তৈরি করতে পারি, একটা নোট ক্রিয়েট করব, নাম দিলাম হবে হচ্ছে লেটস সে এর নাম দিলাম টেম্প, এবং সরি এইটা টাইপ হবে এরকম, মানে আমি লিস্টগুলোকে কন্টেইন করব। সো বেসিক্যালি আমি একটা কন্টেইনার বানাবো, আমার অ্যারের মতোই, আমার ভেক্টরের মতো একটা কন্টেইনার বানাবো যেটার নাম দিলাম হচ্ছে টেম্প, এবং এখানে ওই জোড়াগুলোকে রাখবো আর কি। এগেইন ভেতরে আমি একটা লুপ চালাবো, আমরা নর্মালি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট করি হচ্ছে i++, মানে আমি একবার প্রতিবার যখন লুপ চলে একবার করে ইনক্রিমেন্ট করি, বাট এখানে আমরা i+2 করব। i+2 করলে কি হবে, আমার প্রথম যখন লুপটা চলবে তখন i 0 ইনিশিয়ালাইজ করবে, পরের বার i+2 মানে 0 1
2 থেকে কাউন্ট করবে। তার মানে আমাদের প্রথম যে লুপটা চলবে যখন i = 0, তখন আমি চাইলে এখানে 0 এবং 1 অ্যাক্সেস করতে পারবো আর কি, দুইটা একসাথে আমি কাজ করতে পারবো। পরের বার জাস্ট দুটো পট থেকে শুরু হবে। তার মানে এখানে আমি কিন্তু অলরেডি আমার যদি সাইজ লিটসে যদি 10 হয়, তার মানে এই লুপটা চলবে 5 বার। ক্লিয়ার? যেহেতু আমি 2 করে করে ইনক্রিমেন্ট করতেছি, তো এইভাবে আমরা আসলে এটাকে অর্ধেক করতেছি প্রতিবার, যতবার লুপ চলবে আর কি। সেখানে কাজ কি হবে? কাজ হবে আমি আমার লিস্ট নোড লেটস L1, আমি দুটো লিস্ট নিব, বললাম যেটা প্রতিবার দুটো লিস্ট নিব। প্রথম লিস্ট হবে প্রথম এলিমেন্ট i, দ্বিতীয় লিস্ট হবে লিস্ট নোড স্টার L2, এটা হবে সেকেন্ড i+1। এখন এখানে একটা ক্যাচ আছে এরকম, ধরুন আমার এই i এর ভ্যালু হচ্ছে লিস্ট সাইজ -1। আমার লেটসে আমার লিস্ট যদি সাইজ হয় 8, তাহলে আমরা কিন্তু এর ইন্ডেক্স হতে পারে 7 পর্যন্ত। এখন আমি যদি 7-এর জন্য কাউন্ট করি, তাহলে কিন্তু এখানে i+1 হয়ে যাচ্ছে 8। বাট 8 কিন্তু কোনো আসলে আমার মানে এই লিস্টে কিন্তু 8 নামে কোনো ইন্ডেক্স থাকবে না। সো ওই কেসটা আমি মানে যদি এরকম অ্যারাইজ করে, ওইটাকে আমি অ্যাভয়েড করবো। কীভাবে অ্যাভয়েড করবো? আমি চেক করবো একবার যে i+1 এইটা এর থেকে বড় কি না। লিস্ট ডট সাইজ যদি লিস্ট থেকে বড় হয়, আমি ছোট চেস্ট করি, যদি ছোট হয়, যদি ছোট থাকে তাহলে আমি একটা টার্মিনাল অপারেটর দিলাম। যদি ছোট থাকে i+1 লিস্ট সাইজ থেকে সাইজে মানে ভেতরে থাকে, তাহলে আমি i+1 করবো। i+1 যদি সাইজ থেকে বড় হয়, তার মানে হচ্ছে আমাদের লিস্ট সেকেন্ড যে নোড থাকবে মানে লিঙ্ক লিস্ট, ওটা নাল পয়েন্টার। যেমন যদি বেজোর হয় তখন এই প্রবলেম অ্যারাইজ করতে পারে, অথবা ওই যে বললাম লাস্ট যখন চলে যাবো আমরা, তখন এটা হবে যে আমাদের একটা লিস্ট তো পেলাম বাট আরেকটা পাবো না। যেমন এখানেও এরকম সিচুয়েশন হবে, আমি প্রথমে এই দুইটাকে নিয়ে ফেললাম, পরে এর জন্য কিন্তু কোনো আর লিস্ট মানে আটটা লিঙ্ক লিস্ট পাওয়া যাবে না, ওটার জন্য নাল হবে। সো নাল হলেও তো আমরা সলভ করতে পারবো এটা। দেন আমি করবো কি, আমি টেম্প বেসিক্যালি এই জোড়ার যে মার্জ লিস্টটা হোল্ড করবে। তো এখানে আমি এটা যেহেতু এটা ভেক্টর, আমি পুশব্যাক করব। আমরা জানি যে ভেক্টরের এন্ডে পুশব্যাকের মাধ্যমে আমি স্টোর করতে পারি। এখানে আমি হচ্ছে আমার এই ফাংশনটাকে কল করব, মার্জ টু লিস্টস। এখানে L1-কে পাস করব, L2-কে পাস করব। যখন এটা করব তখন আমার টেম্পের ভেতরে এই যে লিস্ট 1, লেটসে আমি যদি এটা কনসিডার করি, তাহলে আমার এই লিস্ট 1 মানে এটা যেহেতু আমার এই ভেক্টরের 0 ইন্ডেক্সে 1 হেড বিশিষ্ট এই লিঙ্ক লিস্টে আছে, এবং সেকেন্ড মানে 1 ইন্ডেক্সে এই লিঙ্ক লিস্টে আছে। তো এটা L1 L2 সেট হয়ে যাবে। দেন টেম্পের ভিতরে পুশব্যাক করব আমি এই ফাংশনটাকে কল করে। তার মানে এদের একটা মার্জ লিঙ্ক লিস্ট আমার এখানে টেম্পে চলে গেল। তারপরে আমি কি চাইবো, এবং এখানে কিন্তু শেষ নয়, এটা হচ্ছে প্রথম i = 0 এর জন্য। দেন i = 2 করবে, i = 0 + 2 করবে। 2 করা মানে হচ্ছে এই আমার L1 হচ্ছে এই থার্ড লিঙ্ক লিস্ট, L2 হচ্ছে নাল। তো আমরা জানি অলরেডি যে যদি এরকম থাকে যে নাল থাকে, যদি একটা লিঙ্ক লিস্ট থাকে একটা নাল থাকে দুটোর ভিতরে, তাহলে ওইটাই রিটার্ন করে। সো সবগুলো আলটিমেটলি আমি এখানে আমার ভিতরে অ্যাড করলাম। এখন আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে দুটো লিঙ্ক লিস্ট, মানে এই দুটোর মার্জ লিঙ্ক লিস্ট এবং এই থার্ড লিঙ্ক লিস্ট। এই ভ্যালুগুলো টেম্পের ভিতরে স্টোর থাকবে। এখন আমার কিন্তু এই লিস্ট আর আগের স্টাইলে দরকার নেই, মানে আগের যে লিস্টটা ছিল আমি ওইভাবে চাই না। আমি চাইবো যে টেম্প যে লিস্ট রাখতেছে এখন ওকে হোল্ড করতে। সো ওইটার জন্য আমি মুভ ইউজ করে টেম্প করতে পারি। বেসিক্যালি আমি টেম্পকে কপি করতেছি, মানে টেম্পের ভ্যালু এর মধ্যে রাখতেছি, বাট এই যে মুভ দিয়ে হয় কি, এটা দিয়ে হচ্ছে টেম্পকে ও এখন টেম্পের কোনো আর ইনস্ট্যান্স থাকবে না। তার মানে যেমন ধরো টেম্প যদি একটা মেমোরি লোকেশন সে স্টোর করতো, এভাবে মুভ করলে
ওর পুরো মেমোরি সহ সে লিস্টের মধ্যে স্টোর করবে এবং টেম্প নিজে ফাঁকা হয়ে যাবে, এটা এক্সিস্ট করবে না। সো দিস ইজ আ এফিশিয়েন্ট ওয়ে অফ ইউর মানে কপি করা। দেন এটা হয়ে গেলে তারপরে এভাবে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার সাইজ 1 মানে থেকে যতক্ষণ পর্যন্ত সাইজ 1 অথবা 1 থেকে ছোট না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলতে থাকবে। তার মানে যখন সাইজ 1 হবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে অথবা 0। রিটার্ন আমরা রিটার্ন করব লিস্ট 0, কারণ সবগুলো একটা আমি তে নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে, আমার যদি একটা এলিমেন্ট থাকে তার মানে সে তো ইন্ডেক্স হবে 0, তাই না? দিস ইজ দ্য ওয়ে উই আর গোয়িং টু ডু ইট। সো এটা পারফেক্টলি কাজ করতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের প্রথম ইমপ্লিমেন্টেশন। আমি যদি একটু এখানে দেখাই, বেসিক্যালি সেম কথা, যে এখানে একটা টেম্প থাকবে, এই যে সাইজ যদি 8 হয় তাহলে এটাকে অর্ধেক করে 4 করবে। যখন আমার যেহেতু ইটারেশনটা করতেছি আমি এভাবে, যাতে আমার 2 করে করে, সরি এটা করে আর লাগতেছে না, থাকুক এখানে থাকুক। আমরা ইটারেশন করতেছি এমনভাবে যে যদি আমার 10 বার থাকে সাইজ তাহলে 5টা ইটারেশন করবে ফর লুপটা আর কি। সো আমি অর্ধেক করে ফেলতেছি প্রতিবার এবং জোড়া জোড়া আমি পাস করতেছি এই ফাংশনের ভিতরে। সো এইভাবে আমাদের এই যে মার্জ কে সর্টেড লিস্ট মার্জ করতে পারি এভাবে। বেসিক্যালি আমি প্রতিবার 2টো লিঙ্ক লিস্ট নিয়ে ওদের মার্জ করে সবগুলো আবার মার্জ করব। সো এটা ছিল প্রথম অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমরা 2টো লিঙ্ক লিস্ট মার্জ করব, বাট এখানে এই ইটারেশন না করে আমরা বেসিক্যালি করতে পারি, আমরা রিকার্সিভ ওয়ে ফলো করব, হুইচ ইজ, লেটস সে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা নাম দিলাম মার্জ লিস্টস। মানে লিস্টগুলোকে মার্জ করবে, যেখানে আমি লিস্টটাকে পাস করলাম, তারপর এর আমার লেফট এবং রাইট যে ইন্ডেক্স থাকে এই আমার ভেক্টরের ওইগুলো পাস করলাম। রাইট হ্যান্ডে হচ্ছে লিস্ট ডট সাইজ -1 ওকে। তো এই ফাংশনটাকে কল করবে। তো লেটস ক্রিয়েট আ ফাংশন লাইক দ্যাট, যে ফাংশনটাকে বেসিক্যালি আমরা রিকার্সিভলি কল করব। লিস্ট ও বেসিক্যালি একটা নোড আমার রিটার্ন করবে, নোড পয়েন্টার। মার্জ লিস্ট এবং এর ডেফিনেশন হবে একটা ভেক্টর সে প্রথমে নিবে, দেন ইন্টিজার লেফট ইন্ডেক্স নেবে, রাইট ইন্ডেক্স নেবে। তারপর এখানে একটা কন্ডিশন চেক করবে, যদি লেফট ইজ ইকুয়াল টু রাইট হয় রিটার্ন করবে, অ্যান্ড এইটাকে আমি বারবার অর্ধেক করে ফেলবো। তো এখানে বেসিক্যালি আমরা আসলে মার্জ সর্টের অ্যালগোরিদমটা ইউজ করছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি মার্জ সর্টের অ্যালগোরিদম করে থাকেন তাহলে ওখানেও এই সেম এটাই করা হয়, যে আমি দুটো এলিমেন্ট ভাগ করে তাদের মধ্যে কম্প্যারিজন করে দেন আলটিমেটলি এটাকে রিকার্সিভলি ব্যাকট্র্যাক করা হয় সর্টেড ভ্যালুটা। সো আমরা এখানে এটাই করবো যে এই লিস্টে যে হেড পয়েন্টগুলো থাকবে, হেড পয়েন্টগুলোকে মার্জ করে ওইটাকে আমি পাস করব আমার এই মার্জ টু লিস্টের ভেতরে। মানে হেড পয়েন্টগুলোকে সর্ট করে ওর ভিতরে ওই ফাংশনের ভেতরে পাস করবে।
সো এখানে লিস্ট নোড স্টার ধরলাম আমাদের L1 যে প্রথম যে লিস্ট নিব আমি সেটাকে L1 ডিফাইন করলাম, এবং এটা হবে বেসিক্যালি মার্জ লিস্ট এবং এর ভেতরে ভ্যালু যাবে, লিস্টটা যাবে পুরো লিস্টটা, অ্যান্ড দেন এটা হবে লেফট থেকে মিড পর্যন্ত, লেফট থেকে মিড, অ্যান্ড লিস্ট নোড স্টার L2 হচ্ছে লিস্ট মিড +1 অ্যান্ড রাইট, এটা ক্যাপিটাল L হবে। সো এটা হচ্ছে মার্জ সর্টের অ্যালগোরিদম, যে আমি লেফট থেকে মিড হাফ কাউন্ট করব অ্যান্ড মিড প্লাস থেকে রাইট পর্যন্ত হাফ কাউন্ট করবো। এভাবে বারবার আমি অর্ধেক মিড করতে থাকবো, যেটা আমি পাবো আমার লিস্ট করে করে আলটিমেটলি যখন একটা এলিমেন্ট থাকবে লাস্ট, ওখান থেকে আমি ব্যাক ট্র্যাক করে কম্পেয়ার করবো, যে ছোট থাকবে তার ভ্যালুগুলো আলটিমেটলি মানে সর্টেড ওয়েতে চলে যাবে। এখানে রিটার্ন হবে মার্জ টু লিস্টস, L1 L2 পাস করবে। দিস ইজ হাউ উই ডু ইট। আমি এর একটু এক্সপ্লেনেশন মানে গ্রাফিক ওখানে দেখাবো, ভিজুয়ালি দেখাবো, বাট আমি একটু রান করে দেখি কোড ফাংশন রান হচ্ছে কিনা। সো ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি। সো যারা আসলে মার্জ সর্টের অ্যালগোরিদম করেছেন তাদের কাছে এটা ডিফিকাল্ট মনে হবে না, কমপ্লিটলি মার্জ সর্ট। আমি একটু দেখাই এটা কীভাবে কাজ করতেছে। সো লেটস সে এই হচ্ছে আমাদের মার্জ সর্ট, আমি একটু জাস্ট তৈরি করে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের লিস্ট, ওকে, যেখানে আমাদের 3টে লিঙ্ক লিস্ট দেওয়া আছে। সো আমার প্রথম যে কলটা হবে, এখানে যে প্রথম কল, এটা ছিল প্রথম কল, মার্জ লিস্টটাকে পাস করতেছে 0 পাস করতেছে, মানে এই লিস্টের প্রথম ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্স। সো এখানকার প্রথম ইন্ডেক্স হচ্ছে 0, লাস্ট ইন্ডেক্স হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কল। দেন এই কন্ডিশনটা চেক করবে, যদি লেফট রাইট সেম হয় তখন লেফটটাকে পাস করবে, বাট এখানে যেহেতু সেম না, সো ওই কন্ডিশনটাকে অ্যাভয়েড করবে। দেন মিড বের করবে, এই দুইটার হচ্ছে গড়, মানে এটা হচ্ছে 1 L1, তাহলে এখানে কি হবে, এই ফাংশনটাকে অ্যাগেন কল করবে, লিস্ট পাস করবে এবং 0 মিড পাস করবে। এখানে মিড হচ্ছে 1, তো 0 1 পাস হবে এর ভিতর। L2 হচ্ছে ফাংশনটাকে কল করবে, লিস্ট পাস করবে এবং মিড +1, মানে হচ্ছে 1 + 1 2, অ্যান্ড দেন রাইট পাস করবে, রাইট হচ্ছে এখানে 2, তারপর রিটার্ন করবে। বাট যেহেতু আমার এই থার্ড লাইনে হচ্ছে আমি একটা কল পাচ্ছি, রিকার্সিভ কল, সো ফাংশন আর বাকি কাজটুকু করবে না, সে এখানে আগে অ্যাগেইন এই ফাংশনটাকে কল করে ফেলবে। কল করা মানে লিস্ট পাস করলো, যেখানে 0 1 দিয়ে কল করছে। সো এই কোড ব্লকের জন্য 0 হচ্ছে লেফট ইন্ডেক্স, 1 হচ্ছে রাইট ইন্ডেক্স, তাহলে মিড হবে এদের গড় মানে 2। দেন L1 হবে লিস্ট আমার 0 থেকে মিড পর্যন্ত, মানে লেফট থেকে মিড, তো লেফটও 0, মিডও হচ্ছে 0। দেন L2 হচ্ছে মিড +1, মানে 0 + 1 এখানে, দেন হচ্ছে রাইট হচ্ছে 1। সো অ্যাগেইন যেহেতু এই থার্ড লাইনেই আমি একটা কল পাচ্ছি, রিকার্সিভ কল, সো আর বাকি কোডগুলো রান হবে না, এখানে কলটা আগে এক্সিকিউট করবে। কল এক্সিকিউট করা মানে আমি এরকম একটা কল পাচ্ছি মার্জ লিস্ট, যেখানে 0 0 হচ্ছে দুটো ইন্ডেক্স এবং লিস্টটা পাস করতেছে। এখানে আমাদের যেহেতু দুটো ইন্ডেক্স সেম হচ্ছে, সো আমাদের কন্ডিশনটা রান হবে যে লেফট এবং রাইট যেহেতু সেম, রিটার্ন করবে লিস্টস লেফট, মানে এই যে কোড ব্লকের লিস্ট তার লেফট কত 0, লেফট যেহেতু 0, তো এটা পাস করবে যে লিস্ট 0 পাস করবে। লিস্ট 0 মানে হচ্ছে এই হচ্ছে আমার এই লিস্ট তার 0। সো এটা কোথায় যাবে, এটা আসবে এখানে, এই পার্টটুকুর অ্যান্সার হবে আমার লিস্টস 0, হুইচ ইজ দ্য ফার্স্ট লিঙ্ক লিস্ট, ওকে। দেন এখন যেহেতু আমার থার্ড লাইনের কোড ডান, দেন আমার ফোর্থ লাইনে চলে আসবে।
ফোর্থ লাইনে বলা হচ্ছে মার্জ লিস্ট যেখানে 1 1 পাস করতেছে। সো অ্যাগেইন এটা কল করবে, যেখানে বেসিক্যালি সে বলবে 1 এবং 1 লেফট রাইট ইন্ডেক্স পাস করবে, যেহেতু লেফট রাইট সেম। সো ও লিস্ট 1 এই মানে ভ্যালুটা সে পাস করবে, মানে রিটার্ন করবে। রিটার্ন করলে আমার L2 হবে, এখানে L2 হবে লিস্ট 1। তার মানে আমার এই যে ভেক্টর আছে, ভেক্টরের সেকেন্ড যে লিঙ্ক লিস্টটা আছে ওইটাকে পাস করবে। তারপর এই পরবর্তী লাইন আসবে L1 L2, তার মানে আমার এই দুটো লিঙ্ক লিস্ট আমার এই ফাংশনে আমি পাস করতেছি। সো এবং এদেরকে যেহেতু এই ফাংশনের কাজই হচ্ছে এদেরকে সর্টেড ওয়েতে মার্জ করবে। সো আলটিমেটলি আমি এইখানে আমি যদি একটু দেখাই, সরি ওয়েট, এখানে আমি আউটপুট পাবো 1 1 অ্যান্ড 3 4 4 5। সো এইটা হবে বেসিক্যালি আমার এই রিটার্ন, এই যে মার্চ করে এইটা ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। তার মানে এখানে আমার যে এই কলটা হচ্ছিল এখানে L1, এই কলের রিটার্ন ভ্যালু হচ্ছে এই মার্জ করা লিস্টটা, ক্লিয়ার। এই মার্জ লিস্টটা হচ্ছে রিটার্ন ভ্যালু। এই পার্টগুলো তো কল হয়ে গেছে। দেন L2 লাইনে আসবে, এই যে এখানে ফোর্থ লাইন, এই লাইনটা রান করবে, 2 2 পাস করবে। 2 2 পাস করা মানে হচ্ছে এর ভ্যালু 2, এর ভ্যালু 2, এরকম একটা ফাংশন কল হবে যেখানে সেম যেহেতু। সো লিস্ট 2 রাখবে, লিস্ট 2 মানে হচ্ছে এই যে থার্ড এখানে আমার লিঙ্ক লিস্ট। সো এর ভ্যালু হচ্ছে 2 6, এই লিঙ্ক লিস্টটা পাস করবে। এই লিঙ্ক লিস্ট পাস করলে সেম এদের যে আমার ভ্যালু আছে এই দুইটাকে মার্জ করলে যে ভ্যালু হবে সেই ভ্যালু আলটিমেটলি এই যে ফাংশনটা যে কল হচ্ছিল, কোথায় কল হচ্ছিল, এই ফাংশনটা কল হয়েছিল এখানে। সো যেটা হচ্ছে আমাদের মার্জ কে লিস্টের রিটার্ন ভ্যালু। সো আমরা আলটিমেটলি পুরো কে সংখ্যক সর্টেড লিস্টের একটা মার্জ লিস্ট পাচ্ছি। সো আমরা বেসিক্যালি এই মার্জ কে লিস্টের রিটার্ন ভ্যালু পাচ্ছি, যেটা একটা মার্জড সর্টেড লিস্ট। সো দিস ওয়াজ দ্য রিকার্সিভ ওয়ে অফ সলভিং ইট। এবং এটা আমি যেটা বলতেছিলাম বারবার, যে এটা হচ্ছে বেসিক্যালি মার্জ সর্টিং যদি করে থাকেন, মার্জ সর্টিং এভাবে কাজ করে। ওকে, সো দিস ইজ ইট। দেন আমরা আর একটা ইম্পর্টেন্ট ওয়েতে প্রবলেমটা সলভ করব, যে কনসেপ্ট হচ্ছে প্রায়োরিটি কিউ, মিন হিপ। এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা প্রবলেমটা সলভ করব। এখন এর আগে আমি জাস্ট একটু ব্রিফ দিই যে আসলে প্রায়োরিটি কিউ বিষয়টা কি। সো টু স্টার্ট, কিউ সম্পর্কে একটু জানা দরকার। কিউ মানে কি? কিউ মানে বোঝায় হচ্ছে লাইন। মানে আমরা যখন কোথাও লেটস সে একটা টিকিট কাউন্টারে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, তখন আমাদেরকে লাইন ধরতে হয় কাজের ক্ষেত্রে। সো লাইনটা কীভাবে কাজ করে? লাইন কাজ করে যে আমার আগে আসে সে টিকিট কালেক্ট করে এবং সে এখান থেকে চলে যায় টিকিটটা নিয়ে। দেন পরবর্তী যে আসে সে আসে। ওকে, সো এখানে হচ্ছে এটাকে বলা হয় ফিফো মেথড, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। বাট প্রায়োরিটি কিউ এই কনসেপ্টটাকে বিলিভ করে না। ওরা বেসিকলি বাংলাদেশি কনসেপ্ট বিলিভ করে। বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয় না যে সবাইকে তো আপনি আগে আসলেই যে আগে পাবেন কাজ, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। এখানে অনেক ইম্পর্ট্যান্ট মানুষ আছে, মানে অনেক মানুষের প্রায়োরিটি বেশি সাধারণ মানুষের থেকে, তারা আগে কাজ করে ফেলে। সো প্রায়োরিটি কিউ ওইটাতে বিলিভ করে। সে বলে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট যে আপনি কখন আসছেন, মানে কখন কীভাবে ইনসার্ট করা হয়েছে, উই ডোন্ট কেয়ার যে কে আগে আসছে কে পরে আসছে। আমরা কেয়ার করি কে ইম্পর্ট্যান্ট বেশি, যে বেশি ইম্পর্ট্যান্ট তার কাজটা আগে হবে। এটা হচ্ছে প্রায়োরিটি কিউর কনসেপ্ট। যেমন ধরুন এইভাবে যদি আমি এখানে ইনসার্ট করি মিন হিপ বেসিক্যালি কি, প্রায়োরিটি কিউ দু ধরনের। একটা হচ্ছে আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি বেশি, স্মলেস্ট ভ্যালুকে প্রায়োরিটি দিচ্ছি বেশি নাকি লার্জেস্ট ভ্যালুকে প্রায়োরিটি দিচ্ছি।
সো যদি লার্জেস্ট ভ্যালু সব থেকে বেশি মোস্ট প্রায়োরিটি ডেটা হয় আমার, ওইটাকে বলা হয় ম্যাক্স হিপ, যেখানে লার্জেস্ট ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটিতে হাই, ওইটাকে আমি আগে কাজ করাবো, দেন পরবর্তী যে লার্জেস্ট সে কাজ করবে। মিন হিপের ক্ষেত্রে এক্স্যাক্ট উল্টো, স্মলেস্ট যে ভ্যালু থাকে সে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ওকে নিয়ে আমি আগে কাজ করব, তারপর পরবর্তী যে সব থেকে ছোটো তাকে নিয়ে কাজ করব। সো এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে কাজ করতেছে, যেহেতু আমাদের লিস্টটা হচ্ছে অ্যাসেন্ডিং, তার মানে সব থেকে ছোটো এলিমেন্ট আগে হবে, দেন আস্তে আস্তে এলিমেন্টগুলো মানে বড় এলিমেন্টগুলো এখানে আসবে। সো আমরা এখানে বেসিক্যালি মিন হিপ কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। মিন হিপ কনসেপ্ট কীভাবে কাজ করবে, আমি সিম্পলি আমার নোটগুলোকে অ্যাড করবো এখানে মিন হিপের ভেতরে। মিন হিপ অটোমেটিক্যালি সে অ্যাসাইন করে নিবে, মানে সব থেকে স্মলেস্টটাকে রুটে রাখবে, দেন সব স্মলেস্টটাকে এ লেফটে রাখবে, মানে বাইনারি ট্রি যেভাবে কাজ করে সব থেকে স্মলেস্ট, দেন তার থেকে স্মলেস্ট, এইভাবে আগাবে। সো যেটা বলছিলাম, যদি আমি এভাবে ইনসার্ট করি, মিন হিপ করবে কি এটাকে এভাবে সেট করে ফেলবে, ও বলবে আমার কাছে এটা হচ্ছে আমার আলটিমেট যাদেরকে আমি সার্ভিস দিব, ঠিক আছে। সো আই গেস ইট মেক সেন্স কিছুটা। এখানে বেসিক্যালি যেটা হয় যে প্রথমে যখন 3 আসে 3 এখানে থাকে, তারপর 8 যখন আসে 8 থাকে এখানে, তারপর 4 এখানে থাকে, 8 এখানে থাকে, এটা ছিল প্রথম। তারপর যখন 1 আসে তখন দেখে 1 সব থেকে ছোটো, তো 1 এখানে চলে যায়, 3 যেহেতু 1-এর পরে ছোটো, এর লেফটে চলে আসে, 4 যেহেতু তারপর ছোটো, 4 এখানে চলে আসে, 8কে এখানে পুশ করে দেয়, ক্লিয়ার, 8কে এখানে পুশ করে, তারপর 1-এর পর কি 9 আসে, 9কে বলে এইটার পাশে থাকতে, এইটার ডানে আর কি, দেন 5কে ইনসার্ট করে 4-এর পরে। এইটা হচ্ছে আমার প্রায়োরিটি কিউর কাজ। সো আমি জানি না যে এতটুকুতে কতটুকু বোঝা গেল, বাট যতটুকু এখানে আসলে অত ডিটেইলে ব্যাখ্যা করার জায়গা নাই খুব একটা। সো দিস ওয়াজ আ ভেরি সিম্পল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থিং, এবং কেন আমরা এটা ব্যবহার করতেছি। আবার যদি আমি বলি শর্টে, আমাদের কাজ হলো সব থেকে স্মলেস্ট এলিমেন্টকে আমার মার্জ যে লিস্ট হবে তার আগে আসবে। সো এইখানে মিন হিপ এই জন্য ইউজ করতেছি। মিন হিপে আমি সবগুলো নোট ইনসার্ট করব, ও বেসিক্যালি জাস্ট আমাকে সর্টেড লিস্টটা আমাকে রিটার্ন করবে। ওকে, সো আমি একটু ইমপ্লিমেন্টেশন পার্টটা দেখাই। এখানে এই প্রসেসটা লাগবে না, যদিও আমি ডামি নোডের কনসেপ্টটা ব্যবহার করবো যে কীভাবে নোড অ্যাড করা যায়। সো এখানে প্রথমে একটা প্রায়োরিটি কিউ আমি ক্রিয়েট করব। প্রায়োরিটি কিউ ক্রিয়েট করব, এবং এর ও কি ভ্যালু নিয়ে কাজ করবে, ডিল করবে কি নিয়ে, ও ডিল করবে লিস্ট নোড টাইপের ডেটা নিয়ে ডিল করবে। অ্যান্ড এই ডেটাগুলোর কন্টেইনার হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর হচ্ছে বেসিক্যালি কন্টেইনার। সো আমি কন্টেইনারের টাইপটা বললাম যে কী ধরনের কন্টেইনারের ভিতরে আমি লিস্ট নোটগুলোকে রাখবো প্রায়োরিটি কিউতে। দেন এখানে একটা কথা, যে প্রায়োরিটি কিউ বেসিক্যালি মানে বাই ডিফল্ট সে অ্যাক্ট করে অ্যাজ আ ম্যাক্স হিপ, মানে সে ম্যাক্সিমাম ভ্যালুকে মোস্ট প্রায়োরিটি দেয়, দেন স্মলেস্টগুলো থাকে। সো আমরা এখানে কাস্টমাইজ করবো এটাকে, আমরা একটা কম্প্যারেটর ইউজ করবো, এটা কাস্টম কম্প্যারেটর ইউজ করব, যেটা দিয়ে আমি ডিফাইন করব আসলে মিন হিপ কীভাবে কাজ করবে। অ্যান্ড অ্যাগেইন এখানে একটা ইম্পর্ট্যান্ট যে বিষয়, যে আমার যে ভ্যালুগুলো আছে, আমার ভ্যালুগুলো কিন্তু এখানে নর্মাল যে ডেটা টাইপ সেভাবে কিন্তু নাই। মানে আমি যদি লেটসে এই লিস্ট থেকে আমি যদি দেখতে চাই, সো আমি এখানে ও দেখতে পাবে কি, ও দেখতে পাবে অনেকগুলো লিস্ট আছে, 3টা লিস্ট আছে। এখন 3টা লিস্টের ভিতর কোন লিস্ট ছোট কোন লিস্ট বড়, সেটা বেসিক্যালি আমরা ওদের হেড দিয়ে দেখবো আর কি, হেডের ভ্যালু থাকে আর কি 1, 1, 2। বাট এই ভ্যালুগুলো কিন্তু এক্সেস করার জন্য আমাকে ওই যেভাবে যে একটা লিস্ট নোডে একটা পয়েন্টার লাগবে, পয়েন্টার দিয়ে আমি ভ্যালু ডট মানে আমার যে পয়েন্টার যে অপারেটর আছে ওইটা দিয়ে ভ্যালু অ্যাক্সেস করতে হয়। সো নর্মাল যেহেতু ডেটা টাইপ না, ওই জন্য এখানে আমাকে এটা কম্পারেটরটা ব্যবহার করে ওকে বোঝাতে হবে যে আমি ভ্যালুগুলো কম্পেয়ার কীভাবে করবো। আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম, লেটসে স্ট্রাকচার ক্রিয়েট করলাম কম্পারেটরের,
দেন এখানে একটা অপারেটর ক্রিয়েট করব, এবং এর ভ্যালুগুলো বলবো আমি হচ্ছে লিস্ট নোট স্টার এ, দুটো ভ্যালু। আমি যখন মিনহিপকে কল করব তখন দুটো ভ্যালু পাস করবো ওর ভিতরে, এবং ও হচ্ছে কম্পেয়ার করবে, এভাবে রিটার্ন করবে এ ভ্যাল গ্রেটার দেন বি ভ্যাল। সো আমার যে লিঙ্ক লিস্টের যে হেডগুলো আছে, হেডগুলো কে ছোট কে বড়, এটা এইভাবে ও হচ্ছে বুঝতে পারবে, যে বিয়োগটা এভাবে করবে, যে এর ভ্যালুটা এইভাবে অ্যাক্সেস করে দেন কম্পেয়ার করতে হবে কে ছোট কে বড়। এটা আমি একটা কাস্টম কম্পারেটর ইউজ করে ডিফাইন করলাম মিনহিপের। এই হলো আমাদের মিনহিপ ক্রিয়েট করা। দেন আমাদের করতে হবে কি, এই লিস্টের ভ্যালুগুলো মিনহিপের ভিতরে স্টোর করতে হবে, আদারওয়াইজ মিনহিপ কাকে কম্পেয়ার করবে, মানে কার ভ্যালু কীভাবে সর্টিংটা করবে। সো এখানে আমি লুপটা চালাবো, লিস্টসে এইভাবেও কিন্তু লুপ চালানো যায়। আমি লিস্ট হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম লিস্ট নোডের, ও এই পুরো লিস্ট যে আমার ভেক্টর আছে এর ভিতর ট্র্যাভার্স করবে। ট্র্যাভার্স করে করবেটা কি, যদি লিস্ট এক্সিস্ট করে, যদি লিস্ট থাকে, তাহলে সে মিন হিপে পুশ করবে ভ্যালুগুলোকে, মানে অ্যাড করবে আর কি, লিস্টটা অ্যাড করবে। ওকে, তার মানে হচ্ছে এই পর্যন্ত আমি যদি আমার এই পর্যন্ত হচ্ছেটা কি, এখানে বেসিক্যালি আমি আমার সবগুলো ভ্যালু, মানে এই যে লিস্টের যে সবগুলো হেড আর কি, লিঙ্ক লিস্টের হেডগুলোকে আমি অ্যাড করতেছি মিনহিপের ভেতরে, মানে 1 1 2 এগুলো এখানে অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার পর এখন আমি হচ্ছে চেক করব while minheap ডট মানে যতক্ষণ না মিনহিপ এমটি হচ্ছে ততক্ষণ আমি একটা লুপ চালাবো। রাইট, যতক্ষণ পর্যন্ত মিনহিপ এমটি না হচ্ছে ততক্ষণ আমি লুপ চালাবো। এমটি হয়ে গেলে নট এমটি, সরি, যদি এমটি না থাকে তাহলে আমি লুপটা চলবে, আদারওয়াইজ লুপ বন্ধ হয়ে যাবে। ওকে, এর আগে আমার একটা কাজ করতে হবে, যে আমি তো মিনহিপ আমাকে ভ্যালুগুলো দিবে, যে সর্টেড ভ্যালুগুলো মিনহিপ থেকে আমি কালেক্ট করতে হবে। মিনহিপের টপ আমি যদি দেখাই, তো আমি যদি টপ দিয়ে এর ভ্যালুটা অ্যাক্সেস করতে পারি, একে নিয়ে যাব, একে নিয়ে আমি একটা নোডে অ্যাড করব, দেন 3 এখানে পজিশনে চলে আসবে, এরা অটোমেটিক সর্ট হয়ে যাবে। এইটা হচ্ছে কাজ। সো এটা আমি অ্যাড করবো, এইটাকে আমি অ্যাড করবো আমার নোডের সাথে। এটা যদি আমি দেখাই, এখানে এ হচ্ছে বেসিক্যালি প্রথম ইনস্ট্যান্স এরকম থাকে। তো মিনহিপ আমার যেহেতু এখানে 3টে এখানে লিস্ট ছিল, লিঙ্ক লিস্ট ছিল, এই যে এখানে লিস্টের ভিতরে, লেটসে এটাকে আমি বললাম L1, এটাকে L2, এটা L3। সো মিনহিপ প্রথম যখন আমি সবগুলো অ্যাড করে, যখন আমি পুশ করতেছি ওর ভিতরে, ও এইভাবে ট্রি স্ট্রাকচারে ওর ভিতরে ওটা হোল্ড করতেছে, যেখানে 1 যেটি সব থেকে স্মলেস্ট প্রথম এলিমেন্ট ছিল, L1 এর 1 হচ্ছে সবার রুটে আছে, L2 এর ও হচ্ছে বামে, দেন হচ্ছে 2। তারপর আমি একটা পয়েন্টার, এখানে একটা ডামি নোট ক্রিয়েট করব, যেহেতু আমার একটা লিঙ্ক লিস্ট বানাতে হবে। ও তো আমাকে জাস্ট ভ্যালু দেবে, বাট আমাকে লাগবে একটা লিঙ্ক লিস্ট। সো একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার জন্য আমি প্রথমে একটা ডামি নোট ক্রিয়েট করতে পারি, লেটস সে লিস্ট। সো আমি একটা ডামি নোট ক্রিয়েট করলাম, যাকে ইনিশিয়ালাইজ করলাম -1 দিয়ে, -1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তার মানে এই যে অবজেক্ট আছে লিস্ট নোট, তার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হলো, এবং টেইল একটা পয়েন্টার ক্রিয়েট করলাম যে পয়েন্ট করতেছে ডামিকে। সো দিস ইজ দ্য থিং, যে টেইল পয়েন্টার ডামিকে পয়েন্ট করতেছে। আমরা এই প্রসেসটা কিন্তু প্রিভিয়াস দেখিয়েছিলাম, বাট এখানে লাগতেছে না, এখানে এতটুকু বুঝলেই হচ্ছে। তারপরে হবে কি, তারপরে আমি চাইবো যে আমার যে মিন হিপের যে টপে থাকবে তাকে আমি এখান থেকে বের করে ফেলবো, বের করে বলবো টেইলকে ওকে পয়েন্ট করতে বলবো। সো এই ভ্যালুটাকে হোল্ড করার জন্য আমি একটা এই লুপের ভিতরে
ওর টপ ভ্যালুকে হোল্ড করার জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। লেটস আমি নাম দিলাম ওটাকে স্মল, একটা নোড ক্রিয়েট করবো স্মলেস্ট, একটা নোড ক্রিয়েট করলাম স্মলেস্ট নামে, যার ভেতরে আমি মিন হিপের ডট এর যে টপ ভ্যালু, এর টপ ভ্যালুটা নিব, রুটের যে ভ্যালুটা নিব, নিয়ে আমি এটাকে পপ করে দেবো, মানে এখান থেকে মিন হিপ থেকে ফেলে দেবো এটাকে। যেহেতু আমি এই ভ্যালুটাকে অলরেডি অ্যাড করে ফেলতেছি, সো এ আর এখানে থাকবে না, একে আমি এখান থেকে বের করে ফেলবো, এ এখানে থাকবে, এ বামে চলে আসবে। সো এইটা এখন হয়ে গেছে স্মলেস্ট। একটা নোড থাকবে স্মলেস্ট, অথবা আমি যদি এভাবে দেখাই, ওয়েট এ মিনিট, এইটা ধরলাম আমি হচ্ছে 1, আমার যে L1 এর যে 1 একটা পয়েন্টার থাকবে, এর নাম দিলাম হচ্ছে ডামি, দিস ইজ অফ L1। এটা হচ্ছে L1 এর, ক্লিয়ার? এটা হচ্ছে L1 এর 1, ওকে। সো এই নোটটাকে আমি স্মলেস্টের ভিতরে রাখলাম এবং ওকে হিপ থেকে বের করে দিলাম। হিপ থেকে বের করে দিলে হিপ অটোমেটিক স্মলেস্ট ভ্যালুকে রুটে রাখবে, তারপরে স্মলেস্ট ভ্যালুকে তার বামে রাখবে, লেফটে রাখবে। দেন আমাদের কাজ কি? আমার কাজ হচ্ছে এই টেইলকে বলবো আমি একে পয়েন্ট করতে বলবো, টেইল একে পয়েন্ট করতো, এর যে নেক্সট পয়েন্টার আছে একটা এখানে, ওর নেক্সট পয়েন্টার দিয়ে আমি বেসিক্যালি এর অ্যাড্রেসটা হোল্ড করব, দেন টেইল এখানে চলে আসবে। এইভাবে আমরা বেসিক্যালি নোটগুলো অ্যাড করব। সো টেইল নেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে স্মলেস্ট, দেন টেইল ইজ ইকুয়াল টু স্মলেস্ট, টেইল ইজ ইকুয়াল টু টেইল নেক্সট, টেইল নেক্সটটাকে হোল্ড করতেছে, ওকে। এখন বলবে, এখন এই যে ভ্যালুটা আমার, ও কিন্তু একটা নোড না, ও হচ্ছে এই আমার যে লিস্ট 1 তার হেড নোড, তার মানে এর ভেতরে কিন্তু আরও অনেকগুলো নোড আছে। সো এইখানে চেক করবে যে আরও এর কোনো নোড আছে কিনা, মানে নেক্সট নোড আছে কিনা, স্মলেস্ট যে আছে ওর কোনো ভেতরে কোনো নোড আছে কিনা, নেক্সট নোড আছে কিনা ওর। যদি এক্সিস্ট করে তাহলে ওইটাকে আমি মিন হিপে পুশ করবো, মিন হিপ ডট পুশ স্মলেস্ট নেক্সট, এটাকে পুশ করব। এবং এই লুপ ততক্ষণ চলবে যতক্ষণ না হিপটা আমার এমটি হচ্ছে। সো যেহেতু এখানে এক্সিস্ট করতেছে, আমি একটু এখানেই আসি, যেহেতু 1-এর একটা নেক্সট আছে, 1-এর নেক্সট হচ্ছে 4, সো এখানে বেসিক্যালি 4 ফ্রম লিস্ট 1 সে এখানে চলে আসবে, এই লিঙ্ক লিস্টের জায়গা করে নেবে। দেন অ্যাগেইন চেক করতেছে যে সব থেকে স্মলেস্ট ভ্যালুকে, স্মলেস্ট হচ্ছে এইটা, ওকে। এখন সব থেকে স্মলেস্টকে, এখন হচ্ছে 1 অফ লিঙ্ক 2, লিস্ট 2 এর 1 হচ্ছে সব থেকে স্মলেস্ট। সো ওকে এখান থেকে হিপ থেকে বের করে দিবে, 2 এখানে চলে যাবে, 4 এখানে চলে আসবে। সো 1 চলে যাওয়া মানে আমি লেটস এইটা 1, এই পয়েন্টারটাই এখন আপাতত নাই, লেটসে ডিলিট করলাম। এরকম একটা নোট আছে আমার কাছে, আমি কি করব, এর নেক্সট নোট কিন্তু এমটি, এটা এমটি ইনিশিয়ালি, ওকে। সরি এমটি কেন হবে, এমটি না, এর নেক্সট নোটে এই 4 আছে, 5 আছে। এখন আমি করব কি, এখানে এর নেক্সট নোটকে বলবো, এর যে নেক্সট নোট টেইল আর কি, টেইলের নেক্সট নোটকে বলবো, এটাকে বলবো একে পয়েন্ট করতে বলবো, একে পয়েন্ট করে বলবো যে টেইল যাতে একে পয়েন্ট করে, ক্লিয়ার? টেইল একে পয়েন্ট করতেছে। দেন এই যে লিস্ট 1 মানে লিস্ট 2 এর যে 1 আছে, ওকে চেক করবে যে এর কোনো নেক্সট নোট আছে কিনা, এর নেক্সট নোট 3 আছে, তার মানে এই 3কে
হিপে অ্যাড করবে, 3 from হিপ, 3 from লিস্ট টু, এটা এখানে অ্যাড হবে, সরি এখানে না, এখানে অ্যাড হবে, চেক করে ফেলবে আর কি, যদি স্মলেস্টটা লেফটে চলে আসবে। এতটুকু ডান হলো। তারপর অ্যাগেইন সেম, এই যে 2 আছে, অ্যাগেইন সেম, স্মলেস্ট এখন ও না, এখানে স্মলেস্টকে 2 ফ্রম L3, এই L3 স্মলেস্ট। সো একে আবার নেক্সট পয়েন্ট করবে, একে টেইল এখানে চলে আসবে, টেইল এখানে চলে আসবে। এভাবে কন্টিনিউয়াসলি এই যে হিপের ভেতরে আমার প্রত্যেকটি এলিমেন্ট হিপে অ্যাড হবে। হিপ আমাকে সর্ট করে আলটিমেটলি সব থেকে স্মলেস্ট ভ্যালুটা দিবে। আমি জাস্ট এই নোটটা দিয়ে, এই যে টেইল নোটটা দিয়ে ওই নোটটাকে কানেক্ট করে করে আমি পুরো এই ডামির সাথে একটা মার্জ লিঙ্ক লিস্ট করে ফেলবো। দেন রিটার্ন করবো হচ্ছে এই ডামি এর নেক্সট, কারণ ডামি তো জাস্ট ওর ভ্যালুটা যাবে না। ডামি এর নেক্সট হবে আমার, মানে এই নোটটা হবে আমার বেসিক্যালি মার্জ লিঙ্ক লিস্টের ফার্স্ট নোড। সো আমরা রিটার্ন করব আমরা উইথ রিটার্ন করব আমরা ডামি ডট নেক্সট, এটা রিটার্ন করব। এই ডট কেন লিখতেছি, বিকজ এ কিন্তু কোনো পয়েন্টার না, এগুলো পয়েন্টার ছিল, একটা পয়েন্টার থাকে, আমি এই অপারেটর দিয়ে আমি কানেক্ট করতেছি ওদেরকে, যেহেতু ডামি একটা সেলফ একটা অবজেক্ট, সো জাস্ট ডট অপারেটর দিয়ে এটা কাজ করবে। সো দিস ইজ ইট, আই থিঙ্ক পুরো ফাংশনাল এটা আছে। ওকে, সো আমরা বেসিক্যালি এই প্রবলেমটা 3টা ওয়েতে করলাম। একটা আইটারেটিভ মেথড, যে ডিভাইড অ্যান্ড কনকার প্রসেসে, এবং আরেকটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকারই, বাট এটা আমি রিকার্শন ফলো করছি। দেন এখানে প্রায়োরিটি কিউ অথবা মিন হিপ, প্রায়োরিটি কিউ এর মিন হিপটা ফলো করলাম। সো আমি যদি একটু এদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, প্রথম যেটা ছিল আমাদের পেয়ার ওয়াইজ মার্জিং, যেটা বলতেছি আমরা, যেটা আইটারেটিভ মেথডে দুটা পেয়ারকে মার্জ করতেছিলাম ডিভাইড অ্যান্ড কনকারে, ওখানে প্রত্যেকটা লেভেল মার্জ করতে আমার যতগুলো নোট ছিল ততগুলো নোট করে মার্জ করতে ওয়েন টাইম কস্ট করছে। অ্যান্ড দেন লেভেল ছিল কে সংখ্যক, লক কে রিজনটা কেন এখানে আসতেছে, কারণ আমি কিন্তু প্রতিবার আমার লেভেলটা কী করতেছিলাম, আমার 8টা ছিল, 8টা থেকে অর্ধেক করে 4 বানাচ্ছিল, 4 থেকে 2 হচ্ছিল এভাবে করে। তো যারা একটু লগারিদমের আইডিয়া আছে, এটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার n এর কাজ করতেছে, 2 টু দি পাওয়ার n এর কাজ করতেছে, যেটা বেসিক্যালি যার ভ্যালুটা বেসিক্যালি আমি পেতে পারি লগ n দিয়া, লগ বেস 2 দিয়ে n, বেস টু n, ওকে 2টা নিচে হবে আর কি, বেস 2টা বেস টু n। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও n লগ কে, এটা হচ্ছে পেয়ার ওয়াইজ মার্জিংয়ের ক্ষেত্রে, এবং এর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও n, বিকজ এ কিন্তু কোনো আসলে মানে কোনো স্পেস সে আসলে কোনো স্টোর করতেছে না, ও জাস্ট কম্পেয়ার করতেছে, এবং ও কিছু পয়েন্টারগুলোকে ম্যানিপুলেট করতেছে, জাস্ট পয়েন্টার কিছু আছে, পয়েন্টারগুলো নিয়ে কাজ করতেছে এই প্রবলেমটাতে। জাস্ট এই পয়েন্টারগুলো নিচ্ছে, ওইটাকে পাস করে ভ্যালুটা শো করতেছে। সো এটা হচ্ছে ও এন কনস্ট্যান্ট টাইম, সাইজ যত বড়ই হোক না কেন, যখন আইটারেশনটা চলে তখন ও বেসিক্যালি 2টা নিয়ে কাজ করে। ওকে, সো দিস ইজ দ্য স্পেস কমপ্লেক্সিটি। দেন মার্জ সর্টের ক্ষেত্রে যদি বলি, আমি মার্জ সর্টের ক্ষেত্রে আমরা যখন 2টা লিস্টকে মার্জ করি তখন ও এন টাইম কস্ট করে, যেখানে সেম, এইটার ক্ষেত্রে সেম আর কি, বাট ডিভাইডিং এখানেও সেম, এখানেও যদিও আমি রিকার্শন দিয়ে করতেছি, বাট আলটিমেটলি কাজ এটাই হচ্ছে যে আমার দুটো করে আমার ভাগ হচ্ছে। সো ওখানেও লককে টাইম কস্ট করবে, এবং ওভারঅল কমপ্লেক্সিটি হবে ও এন লককে টাইম কমপ্লেক্সিটি, এবং স্পেস কমপ্লেক্সিটি ও লককে, এটা বিকজ হচ্ছে আমরা যেটা দেখলাম এখানে
ওর কিন্তু এরকম অনেকগুলো কল স্ট্যাক ছিল। রিকার্শনের ক্ষেত্রে অনেকগুলো কল স্ট্যাক সে থাকে এবং কল স্ট্যাকগুলো কিন্তু আস্তে আস্তে শর্ট হয়ে যায়। মানে আমার যদি লগ কে টাইম আর কি, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও লগ কে। ওকে, সাইজ যত বড় হবে তার লগ করলে আমি আলটিমেটলি আমি পেয়ে যাব। প্রায়োরিটি কিউয়ের ক্ষেত্রে হিপ ইনসার্শন যখন আমি ইনিশিয়ালি নোটগুলোকে ইনসার্ট করি তখন আমার কে লগ কে টাইম লাগছিল। মানে কে হচ্ছে আমার নোট, এতগুলো নোট এবং প্রত্যেকটা ইনসার্শনের লগ কে টাইম লাগে। হিপের ক্ষেত্রে ইনসার্শন ডিলিশনে লগ কে লাগে। সো এখানে কে সংখ্যক ছিল, সো কে লগ কে লাগছে। দেন আমি যখন যদি আমার নেট সংখ্যা যদি নোট কতগুলো নোট আছে ভিতরে, মানে কে হচ্ছে আমার বেসিক্যালি লিঙ্ক লিস্ট সংখ্যা, আর এন হচ্ছে লিঙ্ক লিস্টের কতগুলো নোট আছে। সো যদি এন সংখ্যক নোট থাকে তাহলে ওখানেও টাইম লাগবে এন লগ কে। ইনসার্শন ডিলিশনের জন্য লগ কে, আর এন সংখ্যক নোটের জন্য এন লগ কে। ওভারঅল হচ্ছে এন লগ কে। ওকে, সো দিস ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি, সবার জন্য সেম। স্পেস কমপ্লেক্সিটি এখানে কে সংখ্যক লাগতেছে, যেহেতু আমি যতগুলো আমার লিস্ট থাকবে ততগুলো আমার হিপে স্টোর করতে হচ্ছে জায়গা, ওই জন্য সাইজ বড় হবে, হিপের সাইজে বড় হবে, তার মানে স্পেস বেশি লাগবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসকাশন ওভার তিনটা টাইপেরই টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। সো আজকে আমরা আমাদের ষষ্ঠ এবং লিঙ্ক লিস্টের লাস্ট প্রবলেমটি সলভ করলাম তিনটা ডিফারেন্ট ওয়েতে, এবং যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করেছি বেসিকগুলো। আই হোপ ইট মেড সেন্স টু ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ টুমোরো উইথ অ্যানাদার প্যাটার্ন অ্যান্ড অ্যানাদার প্রবলেম। খুদা হাফিজ।